বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন 15। দুইটি সংখ্যার যোগফল 48 এবং গুণফল 432, তবে বড় সংখ্যাটি কত? ক 36, খ 37, গ 38, ঘ 40। সূত্র 32তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সমস্যাটি সমাধানের আগে আমরা অন্য একটা কিছু দেখবো এখানে, সেটার ব্যাখ্যাটা একটু দেওয়া উচিত। কিছু কিছু জায়গায় বিভিন্ন সম্মানিত পরীক্ষার্থীরা এবং ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করেছে যে আমি কেন 40 দিয়ে দনদিক গুণ করি বা ভাগ করি। এই জিনিসটা ওনাদের কাছে বোধগম্য নয়। সেটা একটু ব্যাখ্যা প্রয়োজন, সেই ব্যাখ্যাটা এখানে দিচ্ছি। মনে করি 2x ইকুয়াল টু 60। স্বভাবতই যদি এক্স এর মান বের করতে চাই আমরা দেখতে পারি বা এক্স ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 2। আর এই 60 ডিভাইডেড বাই 2 করছি, এক্স এর সাথে যে দুইটা 2 ছিল সেটাকে এইদিকে নিয়ে আসতে হলে আমাকে ডিভাইডেড করতে হয় গাণিতিক নিয়ম অনুসারে, বা এক্স ইকুয়াল টু 30। সুতরাং খুব সহজভাবে এটা সবার কাছে পরিচিত এই গাণিতিক নিয়মটা বা কার্যক্রম। এখন চলুন আবার লিখি 2x ইকুয়াল টু 60। এখন উভয় দিক 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? বা 2x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 2, বা x ইকুয়াল টু 30। এখানেও সেই মান একই থাকছে এবং মানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে হচ্ছেটা কি? এটি আসলে সমীকরণের একটি নিয়ম। সেই নিয়মটি আমি এখানে লিখে দিচ্ছি। এটা মনে থাকলে যখনই আমি পরবর্তীতে বলবো 100 দিয়ে ভাগ করছি, 100 দিয়ে গুণ করছি, 100 দিয়ে ভাগ করছি, বা বর্গমূল করছি, বা উভয় দিক বর্গ করছি, তখন আপনাদের কাছে আর কোনো ধরনের কনফিউশন হবে না। সমীকরণের নিয়ম। সমীকরণের উভয় দিকে একই ধরনের গাণিতিক কার্যক্রম, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, বর্গমূল ইত্যাদি একই মানের করলে সমীকরণের মূল মানের কোনো পরিবর্তন হয় না। এই ধরনের গাণিতিক কার্যক্রম সমীকরণের সরলীকরণের জন্য করা হয়ে থাকে, অর্থাৎ যাতে আমরা যে সমীকরণটা নিয়ে কাজ করতেছি সেটাকে ইংরেজিতে সিম্পলিফাই বা সিম্পলিফিকেশনের জন্য, বাংলাতে সরলীকরণের জন্য আমরা করে থাকি। এটা একটু দয়া করে মনে রাখবেন। এরপরে আশা করি কেন 100 দিয়ে ভাগ করছি উভয় দিক, বা 50 দিয়ে গুণ করছি, বা উভয় দিক কেন বর্গমূল করছি, বা উভয় দিক বর্গ কেন করছি, এই নিয়ে প্রশ্ন বা কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নেই। সঠিক উত্তর ক 36। ব্যাখ্যা। মনে করি একটি সংখ্যা এ এবং অপরটি বি। আমরা সর্বজন বিদিত সূত্র জানি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। উভয় দিকে 2ab যোগ করি, তাহলে আমরা পাবো বা a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab। সমীকরণটি পুনর্বিন্যাস করলে আমরা লিখতে পারি বা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab মাইনাস 2ab। লাল রঙের চিহ্নিত অংশটুকু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। সুতরাং আমরা এটা ব্যবহার করব। আমরা এখন দেখি বা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস শেষে থাকা মাইনাস 2ab প্লাস মাইনাস 2ab যোগ করলে আমরা পেয়ে যাব 4ab। প্রশ্নে প্রদত্ত মান a প্লাস বি ইকুয়াল টু 48 এবং এ বি ইকুয়াল টু 432 বসায়। মান প্রয়োগ করলে আমরা পাবো বা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 48
স্কোয়ার মাইনাস 4 ইন্টু 432 বা a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 2304 মাইনাস 1728 বা a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 576। উভয় দিক বর্গমূল করি বা a মাইনাস b হোল স্কোয়ার রুট ওভার ইকুয়াল টু রুট ওভার 576 বা a মাইনাস b ইকুয়াল টু 24। সুতরাং a ইকুয়াল টু 24 প্লাস b। এই মানটি আমরা প্রশ্ন প্রদত্ত মান এ প্রয়োগ করব। প্রশ্ন প্রদত্ত মান আছে a প্লাস b ইকুয়াল টু 48 বা এর পরিবর্তে 24 প্লাস b লিখি প্লাস b ইকুয়াল টু 48 ইকুয়াল টু মাফ করবেন বা 2b ইকুয়াল টু 24। সুতরাং b ইকুয়াল টু 12। সুতরাং a ইকুয়াল টু 36। a এবং b এর মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে 36 বা a এর মান। সুতরাং উত্তর হবে ক 36। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। শেষের দিকে আমরা গাণিতিক প্রক্রিয়া বা ক্যালকুলেশনটা একটু ছোট করে করেছি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstore.co.uk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।